আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 7টা। আমি তো ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে। উঠে কিছু কাজ করলাম, তারপরে ফ্রিজ থেকে কাঁঠাল দানা চাপা বের করেছি, আলু সিদ্ধ দিব, চিংড়ি মাছ বের করেছি। চিংড়ি মাছের ভর্তা বানাবো। আজকে খুদের চালে বড়া রান্না করব। এই যে খুদের চালে বড়াটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ লবণ তেল দিয়ে আর শুকনো মরিচ টেলে নিয়েছি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে সিদ্ধ দিয়েছি। আর সব কিছু জন্য পেঁয়াজ ভেজে নিতেছি। আর এদিকে দুপুরের জন্য মাছ বের করে রেখেছি। মাছে আবার লবণ দিতে হবে, এই জন্য সকাল সকালই বের করে রাখি, বরফ থাকে, এটাকে ছুটলে পরে মানে লবণ দিব। তারপরে তো সকালের নাস্তাটা তৈরি হয়ে গেল। আলু ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, কাঁঠাল দানা ভর্তা আর চাপা ভর্তা বানিয়েছি। আর কালিজিরা ভর্তা হচ্ছে, শিলপাটায় ইভা বেটে দিতেছে ভর্তাটা। আর এদিকে সাইদুলের বাবাকে নাস্তা দিলাম, মিজানকে দিলাম। এই যে মিজান, মা, সাইদুলের বাবা, তারপরে চঞ্চল আপায় খেতেও বসে পড়েছে। তারপর তো প্রায় 9টার উপরে বাজে, জামাইজন উঠে পড়লো। সকালের নাস্তাটা দেওয়া হচ্ছে, খুদের বউয়া আর ডিম ভাজা আর কয়েক পদের ভর্তা, এই দিয়ে সকালের নাস্তা। নাস্তা খেয়ে তো সাইদুল বাবা বাজারে গিয়েছিল, লাউ শাক এনেছে আর কিছু সবজি এনেছে। বড় আপা নাস্তা খাওয়া হয়ে গেছে, এখন রোদ্রে বসে সব সবজি আর লাউ শাক বেছে দিবে। সাথে চঞ্চল আপা, মানে আমার ছোটো ননদও আছে, সেও বাঁচবে। সবাই তো হাতে হাতে কাজ করে, আমার কাছে ভালোই লাগে। তারপরে আমরা নাস্তা খেয়ে নিলাম, তারা সবজি কাটতেছে আর শাক বাছতেছে, আমরা নাস্তা খেয়ে নিলাম। তারপরে এই যে আমিও নাস্তা খেতে বসে পড়েছি কয়েক পদের ভর্তা নিয়ে। নাস্তা তো খাওয়া হয়ে গিয়েছিল, তারপরে তো সব কিছু সবজিও কাটা হয়ে গেছিল, এগুলো ধোয়া পাকলা করে দিল ঢলি। আর আমি এখানে রান্না করতে চলে আসলাম, মুগ ডাল ভেজে নিতেছি, ভাতটা বসিয়ে দিয়েছি। মানে সকালে উঠে এই নাস্তা খাওয়ার পর টুকিটাকি কাজ করতে করতে 12টা বেজে গেল। এখন সব সবজি টবজি কাটা হয়ে গেছে, ঢলি ধুয়ে দিয়ে গেল, আমি আস্তে আস্তে রান্না করি। তারপরে এই যে মুগ ডালটা ভেজে কষিয়ে রুই মাছের মাথা দিয়ে বসিয়েও দিয়েছি, কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন পানি দিয়ে আস্তে আস্তে রান্না করি। আর পাশের চুলায় তো লাউ শাকটা সিদ্ধ করে নিতেছি, কাঁচামরিচ আর লবণ দিয়ে মশলে পরে পেঁয়াজ দিব, লাউ শাক ভাজি করব। এই যে মুগ ডালে পানিও দিয়ে দিয়েছে, আস্তে আস্তে হোক, বলক আসুক। আর এদিকে লাউ শাক ভাজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু পরে ঝরা দিব, অনেকটাই পানি উঠে গেছে। লাউ শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর বাগারও দিয়ে ফেলেছি। তারপরে কড়াইটা ধুয়ে তেল গরম করে মাছগুলো ভেজে নিতেছে। রুই মাছ রান্না করো ফুলকপি সিম আলু দিয়ে। তারপর তো আস্তে আস্তে মাছগুলো ভাজতেছে, আর সাইদুল বাবাও চলে আসলো, সেও আমাকে কাজে সাহায্য করতেছে। আর এদিকে সবাই রোদ্রে বসে আছে। মাছ তো ভাজা হয়ে গেল, এখন মশলা কষিয়ে নেই, মানে প্রায় কষানোই হয়ে গেছে। এখন ফুলকপি সিম আলু দিয়ে দিব।
আর সাইদুল বাবু যেখানে বসে আছে ওই চুলার মধ্যে মশলা কষানো হচ্ছে, ওইটার মধ্যে বাইং মাছ রান্না করব। তারপরে এই যে মশলা কষানোর পর বাইং মাছটা দিয়ে দিল। আর এদিকে রুই মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে, সবার শেষে ধনেপাতাও দিয়ে দিয়েছি। আমি এইবার অনেক রুই মাছ ফুলকপি সিম আলুদা খেলাম। তারপর আজকেও রান্না করেছিলাম, এটা আর তোমাদের রেসিপি কি দেখাবো, রান্নাটাই হলো সেটাই দেখালাম। তারপরে মাছ ভাজতেছি, বড় আপা ঘরে ওই 2 চুলায় 2 তরকারি হচ্ছে, বেজে তো গেল প্রায় 2টার উপরে, এই জন্য মাছটা ঘরে ভাজতেছি গ্যাসের মধ্যে। তারপরে তো রুই মাছের ঝোল হয়ে গেছে সিম আলু দিয়ে ফুলকপি দিয়ে। তারপর তো দুপুরে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, বাইং মাছের ঝোল, মুড়ি ঘন্ট, ভাত আর লাউ শাক ভাজি। এখন খেতেও দিয়ে দিব। এই যে ড্রয়িং রুমে সবাই খাবারটা নিয়ে আসলাম, সবাই এক এক করে খেয়ে নিতেছে। তারপর আমরা সবার শেষে খেয়ে নিলাম। তারপর তো সন্ধ্যা হয়ে গেল, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে গোসল টুসল করে, আরও তো অনেক কাজ থাকে, দুধ গরম করো, কত কাজ, দুধ টুধ গরম করে তারপর আমি একটু শুয়েছিলাম। সন্ধ্যার পর সিনথিয়া জামাই মালাই চপ এনেছে, সেটাকে খুলতেছি। মালাই চপগুলো অনেক মজা ছিল, ভালোই লাগলো। সেটাকে রশি দিয়ে বেঁধে নিয়ে এসেছে যেন সাইড দিয়ে না পড়ে যায়, একটা ট্রের মধ্যে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো মালাই চপ, মাশাল্লাহ মালাই চপগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক মজা ছিল। এই যে সিনথিয়ার জামাই, এই যে মা দোয়া করে দিতেছে, মা মিষ্টিগুলি দেখে অনেক খুশি হয়েছে। তারপরে যে পুরি আনা হয়েছে, চঞ্চলাপা পুরি এনেছে সাথে, মানে এটা মোগলাই, মোগলাই না কিমা পুরি বলে। তারপরে আমরা সবাই সেই কিমা পুরি খেলাম, সাথে বিস্কিট বাখরখানি আছে, চাও বসিয়ে দিয়েছিলাম। দেখো সবাই বসে একসাথে খেলো। তারপরে এই যে মালাই চপটা সবাই খেলো, আলহামদুলিল্লাহ সবার কাছে ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছিল। চা বানানো হলো, এখন সবাই চা খেয়ে নিল। তারপরে এসে দেখি ছেলেমেয়েরা সবাই বসে আড্ডা দিতেছে। আর আমি চলে আসলাম রান্নাঘরে, আজকে পিঠা বানাবো, দুধ চিতই পিঠা। আমি দুধ, তারপরে খেজুরে গুড়ের শিরা বানিয়েছি, চালের গুঁড়িটাও ফেটে নিয়েছিলাম ব্লেন্ডারে, মানে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে এই যে পিঠাগুলো ঢলি ভাজতেছে, আলহামদুলিল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল, ফুলফুলা হয়েছিল, মানে নরমও ছিল আর ফুলেও ছিল। এক এক করে পিঠাগুলো ভিজাচ্ছি।
আমি আর ঢলি পিঠা ভাজতেছি, আর এদিকে ইভাকে দিয়ে গেলাম চিকেন ফ্রাই ভাজার জন্য। রাতে ছেলেমেয়েরা সবাই খাবে, ওরা তো এই চিকেন ফ্রাইটা খুব পছন্দ করে। তারপরে এই যে দেখো, বললাম না চিতই পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছে। তারপরে চিকেন ফ্রাইটা ভাজা হয়ে যাওয়ার পরে এখন সবাই খেয়ে নিব। বাচ্চারা মানে ছেলেমেয়েরা সবাই ভাত দিয়ে চিকেন ফ্রাই খাচ্ছে। তারপর তো আমার রাত্রে দুধ চিতই পিঠা বানানো হয়ে গেছে। সব কিছু গুছিয়ে রেখে এসে দেখি ড্রয়িং রুমে বসে ছেলেমেয়েরা সবাই আবারও গল্প করতেছে। এখন বাজে ঘড়িতে প্রায় 12টার মতন। এই যে দেখো, আর কি সবাই তো গল্প করতেছে, আমরা শুয়ে থাকি। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।